ভাই লোক, সলমান খান আমাদের প্রিয় সল্লু ভাই প্রিভিয়াস মুভিগুলো বক্স অফিসে ভালো পারফর্ম না করলেও সলমান খান ফ্যান্সদের ভেতর সলমান খানকে নিয়ে চর্চা বা সলমান খানকে নিয়ে এক্সাইটমেন্টের কিন্তু একটুও কমি হয়নি। আর সলমান খানের ফ্যান্সরা বুকে আশা বাঁধে যখন সলমান খানের আপকামিং প্রজেক্টগুলো তারা দেখে। আর সেই আশারই একটা ছোট কণা আজকে ছিটকে পড়েছে ইউটিউবের ভেতর। ইয়েস, আমি কথা বলছি সিকান্দারের টিজারের। সো আজকে এই ভিডিওতে আমরা সিকান্দারের টিজার নিয়েই কথা বলবো। তো শুরু পাথে পিতা আর শেষ পাতে মিঠা দিয়ে এই রিভিউটা শেষ হবে। মানে প্রথমে সেখানটায় টিজারের কিছু খারাপ দিকগুলো নিয়ে আমি কথা বলবো। অ্যান্ড ফার্স্ট খারাপ দিক, যেটা আমি খারাপ হিসেবে কনসিডার করবো না, বাট তারপরও আমার একটু হলেও খারাপ লেগে, সেটা হচ্ছে সলমান খানের এজ এই টিজারের ভিতর বোঝা যাচ্ছে। ওনার মুখে সেই বয়সের ছাপটা ফুটে উঠেছে। অ্যান্ড ইউনো, আমরা সবাই জানি এটা প্রকৃতির একটা খেলা, বয়স সবার হবে, বয়সকে আটকানো ইম্পসিবল। বাট মেকার্সরা মেকআপ করে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল লাগানোর পরও সলমান খানের সেই বয়সটা কিন্তু ফুটে উঠেছে এই টিজারের ভেতর। এখান থেকে সত্যি খারাপ লাগে যে আমাদের চাইল্ডহুড হিরো, ওনার বয়স হয়ে যাচ্ছে, হি ইজ গেটিং ওল্ড। অ্যান্ড এটাকে আমি নেগেটিভে কনসিডার না করলেও টিজারে যখন সলমান খানের মুখে সেই বয়সের ছাপটা যখন স্পষ্টভাবে ফুটে ওঠে, তখন সেটা দেখতে সত্যি খারাপ লাগে। আর তারপর যদি এই টিজারের ভেতর কিছু জিনিস খারাপ লেগে থাকে, তো সেটা হচ্ছে সলমান খানের ডায়লগ ডেলিভারি। অ্যান্ড এতটা খারাপ ডায়লগ ডেলিভারি ছিল এই টিজারের ভেতর যে হেডফোন লাগিয়েও আমাকে অনেক কষ্ট করে শুনতে হচ্ছিল। মানে একেবারে শুরু থেকে উনি যে গম্ভীর গলায় বলবেন, दादी नाम रखा था सिकंदर और दादा ने रखा था संजय, प्रजा ने दिया রাজা সাহেব। তো এই যে ডায়লগ গুলো, এগুলো এতটা আস্তে উনি বলেছিলেন, মনে হচ্ছে দাঁতের মাঝখানে উনি কিছু চেপে কথা বলছেন, যে কারণে ডায়লগ গুলো পুরোপুরি ইনকমপ্লিট। ইয়েস, ডায়লগের যে ইম্প্যাক্টটা আমাদের উপর পড়ার কথা ছিল সেটা পড়তে পারেনি। আর তার আরো একটা রিজন হচ্ছে এই টিজারের ভেতর থাকা বিজিএম, যেটা এতটা লাউড যে সেই লাউডনেসের নিচেই ডায়লগ গুলো চাপা পড়ে যায়। আমার কারণ নিজের ভয়েসটা ভারী করে বলেছেন এই টিজারের ভেতর, সেটা টোটালি মানায়, কারণ এটা একটা মাস মাসালা মুভি। বাট এতটা জড়িয়ে উনি এই ডায়লগ গুলো বলেছেন, যেগুলো লিটারালি ভাই শুনতে তোমাকে অনেকটা কষ্ট করতে হবে যে সলমান খান কি ডায়লগ বলছে, কিভাবে ন্যারেট করছে এই টিজারটাকে। আর কিছু সেকেন্ড আগেই যখন আমি বিজিএম এর কথা বললাম, তাহলে এই যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে সলমান খান আরো একটা ডায়লগ ছিল, যাই হোক আমি সেটা মনে নিয়ে কথা বলছি না। বাট সেই টিজারের ভেতর যে সিকান্দারের টাইটেল ট্র্যাকটা ছিল, সেটা যদি এই টিজারের ভেতর দিত, কড়াক হয়ে যেত ভাই, কড়াক হয়ে যেত। কারণ সেই টাইটেল ট্র্যাকটা আমার মাস্ট লেগেছিল। অ্যান্ড সেই টাইটেল ট্র্যাকটা এই টিজারের ভেতর আমি সত্যি মিস করেছি। বাট এই বিজিএমটাও ভালো, আই মিন তেমন ভালো নয় টাইটেল ট্র্যাকের মতো, যে সেটা দিত তাহলে জিনিসটা আরো জমে যেত। বাট স্টিল এর বিজিএমটা বেশ ভালোই লেগেছে। আর তারপর যদি কিছু জিনিস মিষ্টি লেগে থাকে এই টিজারের ভেতর, তাহলে সেটা ডেফিনেটলি এই টিজারের কাটিং, বিকজ টিজারতে যেভাবে কাট করা হয়েছে তাতে স্টোরিটা একেবারে রিভিল হয় না, বা স্টোরিটা পুরোপুরি প্রেডিকশন করা যাচ্ছে না। কারণ কিছু জায়গা মনে হচ্ছে এই স্টোরির ভিতরে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে, কিছু জায়গা মনে হচ্ছে আমি সলমান খান এই স্টোরির ভিতরে একটা মাসিয়া হবে যে তার প্রজাদের রক্ষা করবে, প্রজাদের ইনসাফ দেবে। মুভির ভেতরে একটা সোশ্যাল মেসেজও লুকিয়ে থাকবে। মানে টিপিক্যাল শঙ্কর যেরকম টাইপের মুভি বানান ডাইরেক্টর শঙ্কর, ওরকম টাইপের একটা ভাইব আসছিল এই টিজারটা দেখে। বাট এটা পুরোপুরি আমি বলতে পারবো না যে এটাই অ্যাকচুয়াল স্টোরি হতে চলেছে, কারণ টিজারটা এমনভাবে কাট করা হয়েছে স্টোরির কেউ আন্দাজ লাগাতে পারছে না। আর তারপর কিছু জিনিস যদি ভালো লেগে থাকে এই টিজারের ভেতর, তাহলে সেটা হচ্ছে সলমান খান ইন অ্যাকশন আফটার। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে আগের মুভিগুলোতেও তো সলমান খান অ্যাকশন করেছিল, বাট সেই সব মুভি থেকে ফার বেটার হয়েছে এই মুভির অ্যাকশন সিকোয়েন্স গুলো। মানে স্ট্যান্ডম্যান এসে এমন কোনো অ্যাকশন সিকোয়েন্স করে দেয়নি যেটা আমাদের বিলিভই হবে না যেটা সলমান খান করছে। ইয়েস, সলমান খান যতগুলো অ্যাকশন পারফর্ম করেছে সেগুলো থেকে সত্যি বিলিভ হচ্ছে যে হ্যাঁ ভাই সলমান খান এইসব অ্যাকশন গুলো করেছে। আর যে কারণে এই মুভির ভেতর যে অ্যাকশন গুলো আছে, যেসব ছোট 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 গেমস গুলো দেখানো হয়েছে অ্যাকশনে, সেগুলো দেখে ভাই মনে হচ্ছে যে হ্যাঁ ভাই অ্যাকশনের দিক থেকে এই মুভিটা পুরোপুরি পয়সা বসুল হতে চলেছে। ওভারঅল আমি যদি সিকান্দার টিজারটাকে এক লাইনে রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো যে আমার এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি, বাট সলমান খানের প্রিভিয়াস মুভিগুলো থেকে এই মুভিটা অনেক বেটার হতে চলেছে। এই টিজারটা সেই জিনিসটাই প্রমিস করে। তো টিজারটা আমার টোটালি মিড টিজার লেগেছে বা অ্যাভারেজ টিজার লেগেছে, কিছু এক্সট্রা অর্ডিনারি ছিল না। বাট স্টিল সলমান খানের প্রিভিয়াস মুভিগুলো থেকে যথেষ্ট ভালো ছিল। আর আমি এগারলি ওয়েট করে থাকবো সিকান্দারের ট্রেলারটা দেখার জন্য। আর তোমার কেমন লাগলো এই সিকান্দারের টিজারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। তোমার কি মনে হয় সলমান খান এই সিকান্দার মুভিতে কামব্যাক করতে পারবে? তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাও। আর আমি সিকান্দারের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল সেটা নিয়েও কথা বলেছি, তুমি যাও কি সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো
বাই।